তো আমরা কিন্তু এখন একটা কেন্দ্র থেকে ফিরে চলে আসছি, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা সেনাবাহিনীর হাতে মার না খেয়ে কিন্তু ফিরে আসছি। এটা কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। তো আজকে কিন্তু নির্বাচন, আর নির্বাচনের দিন সকালবেলা বাইরে এসে মনে হচ্ছে আজকে যেন ঈদের দিন। সবাই কিন্তু ভোট দেওয়ার জন্য পায়তারা করে বাসা থেকে বের হয়ে আসছে, আর আমি কিন্তু শুরু করে দিচ্ছি আজকের নির্বাচনী ব্লগ। তো ওয়েলকাম টু মাই নির্বাচনী ব্লগ, অ্যান্ড আমার নির্বাচনী ব্লগটা কিন্তু বানানো হয়েছে শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর জন্য। তো আমরা কিন্তু এখন যাচ্ছি আমাদের পাশের এলাকার কেন্দ্রে, সেখানে যাব আমরা কিন্তু পরিস্থিতি দেখবো। তারপর কিন্তু আমরা যাবো আমাদের পাশের এলাকার অন্য একটি কেন্দ্রতে। আমরা কিন্তু আশেপাশে যত কেন্দ্র আছে সব জায়গায় কিন্তু আমরা ঘোরাঘুরি করবো। তো এই ব্লগটা হাসনাত আব্দুল্লাহর জন্য কেন বানানো হয়েছে এটা বললাম, কারণ হচ্ছে হাসনাত আব্দুল্লাহ নিজেই কিন্তু বলে দিয়েছে তোমরা যারা নির্বাচনে যাবা তারা কিন্তু অবশ্যই ব্লগ বানাবে। যদি আমার ভোট হয়নি তো তারপরে কিন্তু আমরা চলে আসছি এখন একটা কেন্দ্রে, আর এই কেন্দ্রে এসেই কিন্তু কোনো প্রকার ভিডিও আমরা ভালোভাবে করতে পারিনি, কারণ এখানে কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। তো তারপরে দেখলাম কিন্তু কেন্দ্রের পাশে কিন্তু মেলা বসছে, তো সেখান থেকে কিন্তু একটা ঘোরাঘুরি করে কিন্তু আমরা চলে গেলাম। তো তারপর কিন্তু আমরা অনেকগুলো জ্ঞানী গুণী একসাথে সিদ্ধান্ত নিলাম যে আমরা কিন্তু এখন এই কেন্দ্র থেকে যাব পাশের একটি কেন্দ্রতে, আর সেই কেন্দ্রতে নাকি সেনাবাহিনী অনেক বেশি কড়া গার্ড দিচ্ছে। তো আমরা কিন্তু এখন সেই কেন্দ্রতে যাব। তো চলুন যাওয়া যাক। তো আমরা কিন্তু এখন একটা কেন্দ্র থেকে ফিরে চলে আসছি, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা সেনাবাহিনীর হাতে মার না খেয়ে কিন্তু ফিরে আসছি। এটা কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের কথা। তো যাই হোক, এখন কিন্তু আমরা যাবো সামনের আরো একটি কেন্দ্রতে। চলুন যাওয়া যাক। তো আমরা কিন্তু নির্বাচনের গাড়িতে করে চলে আসছি নির্বাচনের মাঠে, আর এসে দেখেই কিন্তু অনেক লোক কিন্তু আগে থেকে ছিল। মাঠের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। তো তারপরে কিন্তু আমি এখানে কিন্তু একটু হইচই করতেছিলাম, আর তারপরে কিন্তু আমরা চলে আসলাম একটু খিচুড়ি খেতে। এখানে কিন্তু আমাদের জন্য আগে একটু নাস্তা পানির ব্যবস্থা ছিল, আর শুধু তাই নয়, এরপরে কিন্তু আমরা আবার কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি। তো সবকিছু কিন্তু ভালোই চলছিল, আর তারপরেই কিন্তু মেন ঝামেলাটা শুরু। হঠাৎ করে কয়েকটা সেনাবাহিনী চলে আসে, আর আমাদের কিন্তু একেবারে শিয়াল তাড়ানোর মতো তাড়ানো যায়। তো এই মাত্র কিন্তু আমাদের কয়েকটা সেনাবাহিনী তাড়া করছিল, বহু কষ্টে কিন্তু যান বাঁচাইছি। যদিও আমাদের কোনো ভোট নেই, তাও কিন্তু আমরা ভোট কেন্দ্রে এসে ভোট পাহারা দিচ্ছি। আর তারা খাওয়ার সাথে কিন্তু আরো লোক ছিল। এই ছেলেটা কিন্তু বহু কষ্টে জীবন বাঁচাচ্ছে, তার এই মোটা শরীরে কিন্তু দৌড়াতেই পারে না। তো আমরা কিন্তু এখন বাসায় চলে যাচ্ছি। আজকে নির্বাচনী ব্লগ কিন্তু আপাতত এখানে শেষ হতে চলেছে। আর মেন যে কথা, এই ব্লগটা কিন্তু আরেকটু হতে পারতো, শেষ হয়ে গেল, কারণ আমরা কিন্তু সেনাবাহিনীর হাতে দাবরানি খেয়েছি, মানে সেনাবাহিনীর হাতে তারা খেয়েছি। এই জন্য কিন্তু আজকের ব্লগটা কিন্তু অতি শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে। আর নির্বাচনী ব্লগের প্রথম পুরস্কার নাকি হাসনাত আব্দুল্লাহ ঘোষণা করেছে যে iPhone 70, সেকেন্ড পুরস্কার। যাই হোক, এগুলো নিয়ে বলবো না। তো আজকের নির্বাচনী ব্লগটা এখানেই শেষ।